সুপ্রভাত। RM ফ্যামিলিতে সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো দেখো তরকারি বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে সেকেন্ড বারের চা। এটা প্রথমবারের চা না, এটা সেকেন্ড বারের চা। তো প্রথমবারে হচ্ছে লেবু দিয়ে লিকার চা, সেকেন্ড বারে হচ্ছে একটু দুধ চা বানালাম, খেতে ইচ্ছা করছে। কী বলতো, একটু দুধের আমার খুবই নেশা, মানে দুধ চা খাবার নেশা। হ্যাঁ, আমি পরে ভয়েস দিয়েছি তোমাদের। আর একটা কথা বলি যে এখানে খেয়ে গেছি, কিন্তু ও অফিস চলে গেল মার, তারপরে আমি একা চলে গেলাম। তখন তখনও হচ্ছে ওখানে গিয়ে আর চা, মানে চা খেয়েছি। কী আর বলবো তোমাদেরকে, এত চা খাওয়া হেঁচা চা খোর। চা না খেলে যেন সারা দিনটা যেন ম্যাচ 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 করে, কী যেন খাইনি কেন, যাই মাংস মাছ খাই, যাই খাই। আর এত গরম, যেন হাতে করে ঢালছিলাম, তাও হাতে ছাঁকা লেগেলো, তার সাঁড়াশি দিয়ে ঢাললাম। ওর জন্য চা রেখে দেবো, বাথরুমে আছে, আমি চাটা খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই, ও ততক্ষণ চান করছে। হ্যাঁ, আমার খিদেও পেয়েছিলো, সকালবেলা উঠেই খিদে পেয়ে যায়। তো আমি জন্য চা দিয়ে বিস্কুট 6টা না 8টা বসে বসে খেলাম, বিস্কুট খেলাম। আর তোমরা সবাই কেমন আছো? আসলে ভালো আছো? আমি ভালো আছি। তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বৃহস্পতিবার, তখন বাজে হচ্ছে 10:30। সেকেন্ডবারের চা যখন 10:30। তো চলো আমি চাটা খেয়ে নিই, জানলার দিকে তাকিয়ে তাকিয়ে। তারপর দেখো, তো দেখো বিছানা পুরো পরিষ্কার করে টান টান করে গুছিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে বলো, তোমরাই কমেন্টে জানাবে। তো চলো, চলে এসেছি মায়ের কাছে। চা খাওয়া হয়ে গেছে, এসে আবার চা বানালাম। অত বেলার সময় মা চা রাখে না, আগে শীতকালে হলে চা রাখতো, এখন আর চা রাখে না। তো হচ্ছে, তো পটল ভাজা দেখলে তো, পটল আলু কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি হবে। এই তরকারিটা খুব ভালো করে হয়, মানে এখন যেহেতু গরম পড়ে গেছে, ডাঁটা পটলের একদম মানে ছন্ন ছাড়া, মানে ডাঁটা পটল কুমড়োর তরকারি, পটলের তরকারি, ঢেঁড়সের তরকারি, এগুলো মাস্ট হবেই। তো দেখো ডাঁটা পটল কুমড়ো আলু তরকারি হচ্ছে। সমস্ত মশলা কষিয়ে দেওয়া হয়েছে, আগে ভাজাগুলো হয়ে গেল, তো মশলা কষিয়ে দেওয়া হয়েছে। আর আমরা আমরা মানে আমরা আজকে রান্না করেছি, আজকে কী রান্না করেছি বলো তো? লাউয়ের হচ্ছে ডাল করেছি, আর পটল কুমড়ো আলু দিয়ে, আমারও পটল ছিল, পটল কুমড়ো, সরি, পটল বরবটি আলুর তরকারি করেছি। আর এখানে দেখো তরকারি হয়ে গেছে, আর শাক ভাজা হচ্ছে, শাক ভাজা, কলমি শাক ভাজা। আর এখানে আমার হচ্ছে ছুটি পড়তে ডালিয়া করছি, ডালিয়া এখন হচ্ছি, সবজি দিয়ে ডালিয়া, পটল বরবটি দিয়ে ডালিয়া, সয়াবিন দিয়ে। এই যে এখান থেকে আজকে জামা কাপড় কম ছিল ধোয়ার, তাই জন্য। হ্যালো গাইস, এখন বাজে 2:20। তোমাদের কাছে এখন চলে এলাম, সকাল থেকে সব কিছু শেয়ার করেছি। বরের সপ্তাহে ছুটি পাইনি অফিস থেকে, কেন ঈদ ছিল। আজকে যেহেতু ঈদ, আজকে যত মুসলিম ভাই বোন আছে, দাদা আছে, সবাইকে বলছি ঈদের শুভেচ্ছা ও প্রীতি ও শুভেচ্ছা। ভালোবাসা, তোমরা ঈদে খুব ভালো এনজয় করে কাটাও। আজকে ঈদ যেহেতু তোমাদের সবথেকে বড় উৎসব, মানে যারা মোহামেডান আছো, তো ভাই বোন দাদা বৌদি সবাইকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। ভালো করে থাকো, ঘোরাফেরা করো, খাওয়া দাওয়া করো। তো চলো, আজকে এখন বাজে 2:20, তোমাদের চলে এসেছি। এখন ডালিয়া করেছি সবজি দিয়ে, পটল দিয়ে, আর বরবটি দিয়ে ডালিয়া করেছি। লাউটা দিইনি, লাউটা ভালো মানে খেতে ভালো লাগবে, লাউটা দিইনি, সয়াবিন দিয়ে করেছি। তো ডালিয়া এখন খাবো। আর মাছ থেকে শাক ভাজা নিয়ে এসেছি, আর ডিম আর বাজতে ভালো লাগে না। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওকেও যেহেতু ডিম দিইনি, ওকে ওই চচ্চড়ি করে দিয়েছি তরকারি দিয়ে, একটা সবজির তরকারি, আর লাউয়ের ডাল করে দিয়েছি, ও নিয়ে গেছে, ভাত নিয়ে গেছে। আর ওকে যেহেতু ডিম দিইনি, আমি আর ডিম খেলাম না, সে যদি রাতে খাই দেখা যাবে। তো তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। সবাইকে রেশমি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো দেখে থাকো। ছাদে আজকে সেরকম কিছু জামা কাপড় ছিল না, সব মিলে দিয়ে এসেছি। আর আজকে মেঘলা ওয়েদার, পুরো মেঘলা, কেন সূর্যটা নেই, সেরকম নেই, মানে প্রখর যে রোদের তাপ তেজটা নেই। তো মেঘলা ওয়েদার, একটা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা বলতে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা জানি না। পুরো মেঘলা ওয়েদার, না এখানে বৃষ্টি হবে। তো কালকে হচ্ছে নীল ষষ্ঠী, আজকে বৃহস্পতিবার, কালকে এই ব্লগটা যাবে শুক্রবার, তারপরের দিন নীল ষষ্ঠী, মানে কালকে শুক্রবার নীল ষষ্ঠী। তো মা করবে, মা প্রতি বছরই করে, সন্তানের মঙ্গল কামনা করে, তো মা করবে। তো চলো এখন লাঞ্চটা খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে কি বলবো। আর আজকে চা বিস্কুট খেয়েছিলাম, মা ওখানেও বিস্কুট খেয়েছি। আজকে কোনো রুটি মুটি ছিল না, চা দিয়ে 8খানা বিস্কুট খেয়েছি। অনেকেও হাসবে না, 8টা বিস্কুট খেয়েছি, কোনো খিদে পাচ্ছিলো না, এখন মাথাটা ঘুরছিল খিদের জন্য। তো খেয়ে নিই চলো, পরে কথা বলতে আসছি। তো দেখো সবজি দিয়ে ডালিয়া আর শাক ভাজা নিয়ে এসেছি, পাট শাক আর কলমি শাক। তো চলো খেয়ে নিই। আর আজকে মার হাঁটতে গেছিলো, এখন মাঝে মাঝে ডুব মেরে দিচ্ছে হাঁটতে, 5:30 সময় হাঁটতে গেছিলো। তো আমি এখনও যাচ্ছি না, আমি ওর ডিউটিটা ঠিক হলে যখন তাড়াতাড়ি আসবে তখন যাবো, পরের সপ্তাহ থেকে হাঁটতে। তো মা আমার জন্য কলমি শাক এনেছিলো, বলেছিলাম আগের দিন সন্ধ্যাবেলা বলেছিলাম যে কলমি শাক নিয়ে আসবো, কলমি শাক 2 আঁটি এনেছিলো। তো আমি রান্না করিনি, কালকে করবো। আজ রাতে নিয়ে এসে কেটে কালকে রান্না করবো। আর সময় সকালবেলা হয় না, তো সবজি তরকারি করবো না, শাক কাটবো না, ডাল করবো না, ভাত করবো, কী করবো। আমাদের আবার চা আছে। তো চলো খেয়ে নিই।
শাক ভাজা যখন ছিল ওই জন্য আমি আর হচ্ছে বেগুনও ভাজিনি, ডিমও ভাজিনি, তো ওই শাক দিয়ে খেয়ে নিলাম, ভালোই লাগলো। সয়াবিন দিয়ে ভালো হয়েছে, নুনটা একটু কম, নুনটা দিতে হবে। তো দেখো আমি তো অফ টাইমে জল তুলি, যখন জল আসে তখন টাইম পাই না তুলতে, তো আমি অফ টাইমে জলটা নিয়ে আসছি, কেন এখন জল প্রচণ্ড লাগে গরমে, রোজই 1 ড্রাম করে জল তুলতে হয়। তো চলো জলটা নিয়ে আমি ঘরে ঢুকে পড়ছি, জলটা নিয়ে এলাম। তো তারপর দেখো চুলটা আঁচড়ে নেবো, আর চুলটা হচ্ছে এলোকে মানে ঘেঁটে ঘন ছন্ন ছাড়া হয়ে যায় চুলটা, চুলটা আঁচড়ে নিই। চলো তোমরা সঙ্গে থাকো আসলে। আর যাদের ভালো, যারা নতুন RM ফ্যামিলি, যারা নতুন ভিউয়ার্স আসছো, তাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটি অল করে দেবে, তারা তার নতুন খুব সহজেই পৌঁছে যাবে। অবশ্যই একটা করে লাইক দিও, তাহলে আমাদের কাজের এনার্জিটা বহুগুণ হচ্ছে বেড়ে যায়। আর একটা আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো চুলটা আঁচড়ানো হয়ে গেছে, এবার আমি হচ্ছে সিঁদুরটা হচ্ছে ভরে নেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ছোটো বোন ঠাকুর মুছে পুজো করে দিয়েছে, আমায় করতে হয়নি। আর আমি রান্না করেছিলাম পটল বরবটি আলুর তরকারি আর লাউয়ের ডাল করেছি, আর ভাত করেছি, ওকে অফিসে দিয়ে দিয়েছি। তো ও নিয়ে চলে গেছে, আর আমি তো খাবো না, আমি ওর মতোই তরকারি করে দিয়েছি। আর আমি তো তোমাদের সাথে আমি কি রান্না করি সেটাই তোমার জানালাম। এখনও লাউ পড়ে আছে, কালকে লাউ করবো, বেগুন আছে, এবার শাক নিয়ে আসা হয়েছে, মা এনে দিয়েছে। শাকটা আমি রাত্রেই হচ্ছে হেঁটে রেখেছি। আর আমার ফেসবুক পেজ হচ্ছে RM ফ্যামিলি, ঠিক আছে? তোমাদের জানলাম, তোমরা ফেসবুকে গিয়েও সার্চ করতে পারো, আমি রোজই ভিডিও ছাড়ি। ফেসবুক হচ্ছে RM ফ্যামিলি, ঠিক আছে? ফেসবুক পেজ RM ফ্যামিলি সার্চ করবে, RM ফ্যামিলি পেয়ে। তো দেখো ঘরটা আমি সিঁড়িগুলো মুছে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। এটা অফ টাইমে যখন আমরা হোস থাকি এই কাজগুলো করে থাকি। ফালতু হোসে নয় ফোন ঘাঁটা, নয় কিছু করা, নয় টিভি দেখা, বেশি টিভি দেখা ভালো না, বেশি ফোন ঘাঁটাও ভালো না। তার জন্য একটু ঝাঁট দিয়ে নিলাম, একটু হচ্ছে ঘর মুছে নিলাম, এগুলো হচ্ছে অফ টাইমের কাজ। তোমার মন যখন যা চায় তখন তুমি তাই করবে, তাহলে তুমি শান্তি পাবে। যে এখন এটা করতেই হবে, এখন এটা খেতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। যখন তুমি যা পারবে তাই করবে, মানে সকালের কাজটা করে দিলেই হবে। আর নিজের বেলায় যা ইচ্ছে তাই করো, কখন ঝাঁটা দাও, কখন মোছো, যে এর মধ্যে করতে হবে তার কোনো হচ্ছে কোনো বালাই নেই। তো দেখো বাসন কটা পড়েছিল, বাসনও কটা হচ্ছে ঘষে মেজে ধুয়ে নেবো তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আমি আগেই বললাম আমার হচ্ছে ফেসবুক পেজ হচ্ছে RM ফ্যামিলি, তোমরা ওখানে গিয়ে একটু, আমার ফলোয়ার্স বাড়ছে না, তোমরা গিয়ে একটু ফলো করো। যারা যটা সাবস্ক্রাইব হয়েছে এখানে, তারা RM ফ্যামিলিতে গিয়ে সার্চ করো, তাহলে ওখানেও কটা ফলোয়ার্স তোমাদের ভালোবাসায় হয়ে যাবে। এটাই আমি চাইছি। আমার হচ্ছে ফেসবুক পেজ খোলা আছে, কিন্তু কোনো ফলোয়ার্স বাড়ছে না, তোমরা একটু গিয়ে হেল্প করো, তোমাদের কাছে একটাই অনুরোধ। তো চলো বাসন মেজে ধোয়া হয়ে গেছে, এবার এখানটা একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ নোংরা করে রাখলে নিজেরই কেমন লাগে একটা। বাসন মাজার যে ফেনাগুলো থাকে, আমি একদম সব কিছু পরিষ্কার করে দিয়ে যাই, একদম বাসন মাজলে শুধু সব পরিষ্কার করে দিয়ে যাই, কোথাও কিছু হচ্ছে ভরে থাকবে না। তারপর হচ্ছে গ্যাসটা মুছে নেবো, গ্যাসটা এই নিয়ে 4বার মুছলাম। তো গ্যাসটা এবার হচ্ছে নিট অ্যান্ড ক্লিন করে হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি, এটা লাস্ট বার দিয়ে। এবার গ্যাসের যে ঝিটগুলো হয় সেগুলো হচ্ছে ভেজে রেখেছি, ওগুলোকেও আটকে দেবো। তো চলো, এখন তো প্রচুর গরম পড়ে, কালকে হচ্ছে নীল ষষ্ঠী, কালকে শুক্রবারে এই ব্লগটা যাবে। তারপরের দিন আমি হয়তো আমি তো নীল ষষ্ঠী করবো না, মানে করি না, মা করে। এটা হচ্ছে বাচ্চাদের মঙ্গল কামনায়, মারা তার সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠী করে থাকে। গুড ইভিনিং, এখন তো গরমকাল, এখন হচ্ছে থেকে এলাম, সন্ধে দেবো। আর 6টা বাজেনি, বাজবে 6টা। আর জামাকাপড় তো তুলে নেবো, জামাকাপড়গুলো। সারা দুপুর শুইনি, বসে বসে ফোন দেখছিলাম, তোমাদের কমেন্টের উত্তর পড়ছিলাম, আর ব্লগ দেখছিলাম, তো সব করছিলাম। তো চলো সন্ধ্যেটা দিয়ে নিই, আর তোমার সঙ্গে থাকো। এখন আর দুপুরে শুচ্ছি না, বেলায় ওঠা হচ্ছে হলে দুপুরে শুচ্ছি না। না, অন্ধকার হয়ে এসছে, এদিকে আলো জ্বালিয়েছে এরা, এই যে পায়রাগুলো আলো জ্বলছে, তুলে নেবো জামা কাপড়গুলো। শুভ বৃহস্পতিবার, শুভ সন্ধ্যা। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। আমি ঠাকুর ঘরে এলেই তোমাদের সাথে ভগবানের সব শেয়ার করে দিবি, সবার শেয়ার করে দিই, সবার ভালো হবে, মঙ্গল হবে। আর বিকেলবেলা দিদি এসেছিলো, সন্ধ্যাবেলা আমার বড়দি, আমি হচ্ছি মেজো, তো বড়দি হচ্ছে ডালপুরি আর আলুর দম নিচ্ছে, ওদের বাড়ির কাছে এটা ফেভারিট,
তো ডালপুরি আর হচ্ছে পয়লা বৈশাখ যেহেতু সামনে, ওদের আমাদের 4 বোন, আমাদের 3 বোন আর মায়ের জন্য নাইটি আর বাবার জন্য গেঞ্জি এনেছে। দেখো লাল নাইটি একটা, নীল নাইটি একটা, সবুজটা হচ্ছে আমার, ঠিক আছে। এই যে মাঝখানে সবুজ, এই ধারের সবুজ পাতা পাতা সবুজটা না আমার, তারপরে যে হালকা সবুজটা সেটা আমার নাইটি। তো যখন নাইটি পরবো তখন তোমরা অবশ্যই দেখতে পাবে পয়লা বৈশাখে। তো দেখো আমি দিদি এনেছে, এটা খেয়ে নিচ্ছি, হচ্ছে ডালপুরি, হেভি লাগলো খেতে। আর দিদি আসবে বলে মা বানিয়েছে হচ্ছে সরু চাগলি বানাচ্ছিল। তো এটা হচ্ছে হচ্ছে গোলাটা, এখানে কতগুলো কড়াই রাখা আছে আর এখানেও ভাজ ভাজ করে করে রাখা আছে, মা এটা ভালো করে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কাল আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। দেখো এটা সরু চাগলি, সরু চাগলি দিয়ে হচ্ছে হচ্ছে ভালো লাগে খেতে হচ্ছে গুড়টা। তো চলো আজকে টাটা, বাই বাই।